হয়েছে? তাহলে চলো প্রথম কোশ্চেনটা চলে আসি অ্যাভারেজের। কি বলেছে? পরপর 5টি জোড় সংখ্যার গড় 30 হলে মাঝার সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে 30 যদি আমি কি বলেছিলাম যে অ্যাভারেজ যদি কি হয়, পরপর 5টি বলেছে, দেখো 5টি সংখ্যা মানে কি মিডল সংখ্যায় কি হবে? অ্যাভারেজ হবে, তাই না? তাহলে এখানে জিজ্ঞেস কি করেছে? মিডল সংখ্যাটাই। যদি পার্শ্ববর্তী সংখ্যাগুলো চাইতো তাহলে কি করতাম? 5টি সংখ্যা মানে মিডলে এটা 3 নম্বর সংখ্যা, মিডল সংখ্যাটা, ডান দিকে 4 নম্বর পেতাম আর 5 নম্বর সংখ্যা পেতাম, ঠিক আছে? আর বাম দিকে কি 2 নম্বর আর 1 নম্বর। তাহলে এইগুলো কি হচ্ছে? পরপর এগুলো কি জোড় সংখ্যা রয়েছে। তাহলে জোড় সংখ্যা থাকলে কি হতো? আলটিমেট 2 করে যোগ হতো, বুঝতে পারলে? তাহলে কি হতো? 30, 32, 34 আর এদিকে হচ্ছে 2 করে মাইনাস হতো, তাহলে হতো 28 আর হচ্ছে 26। ওকে, সবগুলো সংখ্যা এভাবে পেয়ে যেতাম। হয়েছে? নেক্সট 2 নম্বর সংখ্যা দেখো, পরপর 21টি জোড় সংখ্যার গড় 90 হলে বড় সংখ্যাটি কত? তাহলে দেখো পরপর 21টি সংখ্যা বলেছে, তাহলে 21টি যদি সংখ্যা হয় তাহলে কি বলেছে? পরপর 21টি সংখ্যার গড় বলেছে 90। তাহলে 90 এখানে কোনটে? 21টি সংখ্যা। প্রথমে মাথায় রাখতে হবে কি 21টির মধ্যে মিডল কততম সংখ্যা? 11তম, তাই না? 11তম সংখ্যাটি মিডল। তাহলে আমার যদি বড় সংখ্যা চাই তাহলে কত নম্বর? 21 নম্বর চেয়েছে, তাই না? 21তম সংখ্যা। তাহলে 11 থেকে 21 যদি যাই তাহলে কি 10 ঘর পাচ্ছি। আর আমি কি বলেছিলাম? পরপর যদি কনজিকিউটিভ ওয়েতে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা বোঝাই তাহলে সবসময় কি করবো? 2 করে প্লাস হবে প্রতি ক্ষেত্রে। তাহলে এখানে কটা ঘর রয়েছে দেখো তো? 11 থেকে 21 যদি যাই তাহলে 10টা ঘর। তাহলে 10 দুয়ে কত? 10 দুয়ে কত? 20 নম্বর যোগ হবে, ঠিক আছে? যেহেতু একটা করে স্টেপে যাচ্ছে, যদি স্বাভাবিক নম্বর হতো তাহলে 10 ঘর যেত, কিন্তু যেহেতু জোড় আর বিজোড় সংখ্যার কথা বলেছে তাহলে কি হবে? 2 করে গ্যাপ হবে। ওকে, তাহলে 10টি সংখ্যার জন্য 2 করে গ্যাপ হলে কত? 10 দিয়ে 20। তাহলে হাই সংখ্যাটি কত? 20 আরো যোগ হয়ে যাবে। তাহলে 90 এর সাথে যদি 20 যোগ করা হয় তাহলে কত হবে? 110 হবে আনসার। হয়েছে? যদি এই কোশ্চেনটাতেই জিজ্ঞেস করা হতো যে সব থেকে ছোট সংখ্যা, তাহলে কি 1 নম্বরে আসতে হতো 21টি সংখ্যার মধ্যে, কারণ মিডল সংখ্যা 11তম। তাহলে 1 নম্বরে আসার জন্য কি আবার 10 ঘর কি আসতে হতো? মাইনাস করতে হতো। তাহলে এখানে কি 10 × 2 সমান হতো 20 মাইনাস করতে হতো, আসতো আনসার কত? 70। তাহলে কোশ্চেনটা 2 রকম ভাবেই জিজ্ঞেস করতে পারে। ওকে, হয়েছে? 2 নম্বর কমপ্লিট আশা করি। ইয়েস, যেহেতু মিডল সংখ্যা হচ্ছে 11 নম্বর, ঠিক আছে? 21টি সংখ্যার মিডল সংখ্যা কত? 11 নম্বর। তাহলে 11টি হচ্ছে কি মিডলে আসবে। ওকে, মানে সোজা কথা, 21 আছে, 21 থেকে আগে 1 বাদ দিয়ে দাও, এটা হচ্ছে মিডল সংখ্যা, যেহেতু বিজোড় অবস্থায় আছে। তাহলে 21-এর থেকে 1 বাদ দিলে 20টা থাকছে, মানে ডান একে 2 দিয়ে ভাগ করো, মানে কি ডানে 10 আর বামে 10, মিডলে একটা সংখ্যা, এটাই হবে অ্যাভারেজ। ওকে, যখন বিজোড় অবস্থায় থাকবে। ওকে, গুড। নেক্সট চলে এসো 3 নম্বর কোশ্চেন কি বলছে? পরপর 11টি জোড় সংখ্যার গড় 48 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে 11টি জোড় সংখ্যার গড় 48, তাই না? তাহলে 11টি সংখ্যার গড় বলেছে 48, তাহলে 11টি সংখ্যা, তাহলে মিডল সংখ্যা কত হবে বাবু? 48টাই। তাহলে দেখো 11টির মধ্যে মিডল যদি 48 হয় তাহলে ডানে কত থাকবে? 5টা আর বামে 5টা, ঠিক আছে? এখানে চেয়েছি কি? এখানে কোশ্চেনটা কি চেয়েছে? যে ছোট সংখ্যাটি কত? তাহলে দেখো কতটি ঘর আসতে হবে? 5টি ঘর বাম দিকে আসতে হবে। তাহলে 5টি ঘর মানে কি বলেছি? পরপর জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা হলে কি করতে হবে? 1 ঘর সমান 2 করে। তাহলে 5 2 কত? 10, মানে 10 মাইনাস হয়ে যাবে। তাহলে আনসার কত হবে? 38। ওকে, যদি এখানে বড় সংখ্যা চাইতো তাহলে 10 যোগ হয়ে যেত, তাহলে হয়ে যেত 58। ওকে, ক্লিয়ার আশা করি। গুড। নেক্সট পরের কোশ্চেনটা আমরা যাই। ওকে, পরের সংখ্যা চলে এসো 4 নম্বর, পরপর 7টি বিজোড় সংখ্যার গড় 55 হলে বড় সংখ্যাটি কত? তাহলে সংখ্যা কটি রয়েছে? 7টি, গড় কত বলেছে? 55, চেয়েছে কোনটা? বড়টি, তাই না? তাহলে 55 কততম এখানে সংখ্যা? 4 নম্বর, যেহেতু ডানে 3 পাবো আর বামে 3 পাবো, তাহলে এটি 4 নম্বর সংখ্যা, তাই না? তাহলে 4 নম্বর যদি এটা হয় তাহলে 3টা প্লাস করে দিলেই বড় সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে 6 যদি যোগ করি তাহলে কত হবে? 61 হবে আনসার। ওকে, ক্লিয়ার হয়েছে? নেক্সট 5 নম্বর কোশ্চেনে চলে এসো। বলছে একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় হচ্ছে 80, সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। ওকে, যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত? তাহলে দেখো 10টি নম্বর যার গড় কত করে বলেছে? 80 করে, তাই না?
10টি সংখ্যার গড় 80 করে, এখান থেকে যদি দুটো বাদ যায় মানে সর্বোচ্চ মানে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট, এই দুটো যদি বাদ যায় তাহলে গড় কত হবে? তাহলে সংখ্যা অলরেডি সংখ্যা কতটি থাকবে? 8টি থাকবে, কারণ 10টি থেকে দুটো সংখ্যা বাদ, তাহলে থাকলো কত? 8টি। এবার 8টির গড় বলেছে 81। দেখো তাহলে আলটিমেট বেসিক নিয়মে আমরা কি করতাম? 80 ইন্টু 10 সমান সমান 800 করতাম, তাই না? 80 ইন্টু 10 সমান সমান 800 করতাম, আর 81 ইন্টু 8 সমান সমান 8, 8 8 64, তাহলে হয়ে যেত তোমার 648। তাহলে দেখো 8টি সংখ্যার যোগফল কত? এই সংখ্যাটি 648 যোগফল, আর 10টি সংখ্যার যোগফল হচ্ছে 800। তাহলে 800 থেকে যদি 8টি সংখ্যা মাইনাস করা হয়, মানে এই সামটা মাইনাস করা হয়, তাহলে থাকবে দুটো সংখ্যা, হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্টটা, যে দুটোকে বাদ দেওয়া হয়েছিল। তাহলে বাদ দিলে কত আছে? 52 এদিকে আসবে আর এদিকে 1, তাহলে 152। এবারে 152 মধ্যে হাইয়েস্ট সংখ্যা অলরেডি বলে দেওয়া আছে, কত বলা আছে? 92। তাহলে 92 যদি মাইনাস করে থাকবে কত? 60। ওকে, নর্মাল। এবার আমি আরেকটা কি বলেছিলাম? শর্ট সলিউশন। শর্ট সলিউশন কিভাবে করতাম? দেখো 10টি সংখ্যার গড় অলরেডি বলা আছে 80, আবার হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট বাদ দিলে গড় হচ্ছে 81। তার মানে দেখো গড় করে যদি নর্মালি গড় করে থাকে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট, তাহলে 80 করে কি করতো? হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট নর্মালি নিয়ে আসতো ধরে নাও। কিন্তু দেখো এই দুজন বেরিয়ে যাওয়াতে এদের গড় বেড়েছে, তার মানে কি এরা যে 80 80 করে ভাগ পেত, সেখান থেকে কি এরা যতটা বেড়েছে সেটা কম পাবে। তাহলে দেখো 80 80 যোগ করলে 160 আসতো, হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট। কিন্তু এখানে দেখো 8টি সংখ্যার গড় 1 করে বেড়ে গেছে 80-র তুলনায়, তাহলে কি এরা 1 করে বেশি নিয়েছে। তাহলে 1 করে যদি বেশি নেয়, কত বেশি নিচ্ছে? 8 একে 8, তাহলে 8 এখান থেকে মাইনাস করে দেবো, হয়ে যাবে 152। তাহলে 152 এর মধ্যে একটা সংখ্যা বলে দেওয়া আছে 92, বাকি সংখ্যাটা কত? 60। ওকে, ক্লিয়ার? গুড। নেক্সট চলে এসো 6 নম্বর কোশ্চেনটি। 6 নম্বর কোশ্চেন কি রয়েছে? একটি ছাত্রের 5টি পরীক্ষায় নম্বরের গড় হচ্ছে 50, সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 52। যদি সর্বোচ্চ নম্বর 64 হয় তবে সর্বনিম্ন নম্বর কত? 5টি পরীক্ষার গড় বলেছে 50, তাই না? তাহলে 5টি পরীক্ষার গড় 50, তাহলে 5 ইন্টু 50 মানে 250 টোটাল নম্বর। এবার কি বলেছে দেখো, যে সর্বোচ্চ সর্বনিম্ন না ধরলে গড় হবে 52। তাহলে দেখো 5টির মধ্যে যদি দুটো বাদ চলে যায়, তাহলে 3টা থাকছে, এই 3টার গড় হচ্ছে 52। তাহলে 52 ইন্টু 3 মানে কত? 156, তাই না? তাহলে থাকছে কত? 94। ওকে, তাহলে সর্বোচ্চ মানে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট এই দুটো সংখ্যার যোগফল কত? 94। এবার এখানে একটা সংখ্যা বলা আছে, কত বলা আছে? সর্বোচ্চ নম্বরটি হচ্ছে 64। তাহলে সর্বোচ্চ কত? 64। তাহলে 64 যদি মাইনাস করে দিই, তাহলে লোয়েস্টটা পড়ে থাকবে, তাহলে কত আসছে? 30। ওকে, আর একটা আমি শর্ট নিয়ম কি বলছি, যে দেখো 5 জনের গড় আছে 50 করে, 2 জন বেরিয়ে গেছে, তাহলে 3 জনের গড় বেড়ে গেছে। তার মানে এই 3 জনের গড় কত করে বেড়েছে? 2 করে। তাহলে 2 ইন্টু 3 মানে কত থাকছে? 6। এরা 6 বেশি নিচ্ছে, তার মানে এরা নর্মালি গড় করে যেটা 100 পেতো, এই 100 থেকে 6 মাইনাস মানে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্টের যোগফল হচ্ছে 94। হয়েছে? কারণ এরা 50 করে পেতো, তাহলে এখান থেকে 6 মাইনাস হলো। এখান থেকে একটা সংখ্যা বলা আছে 64 হাইয়েস্ট, তাহলে হাইয়েস্ট যদি 64 হয়, লোয়েস্ট কত হবে বাবু? লোয়েস্ট হবে 30। ওকে, ক্লিয়ার? গুড। নেক্সট চলে এসো 7 নম্বর কোশ্চেনটি। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত? দেখো কোশ্চেনটি খুব ইজি রয়েছে। প্রথম 10টি সংখ্যা বলেছে, কি মৌলিক সংখ্যা কোনগুলি? যেগুলোকে 1 বা ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না। তাহলে দেখো প্রথমে হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে কত? 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13, তারপরে 17, তারপরে 19, তারপরে 23, তারপরে 29। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি সংখ্যা। তাহলে যতটি সংখ্যা তত দিয়ে ভাগ করব, তাই না? এবার কোশ্চেন দেখো 10 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করে মানে জাস্ট ডান দিক থেকে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলেই আনসার ক্লিয়ার। তাহলে এগুলি যদি যোগ করে দেখো, 2 3 কত হয়? 5, 5 5 10, 10 7 17, 17 আর 11 কত হয়? 28, 28 আর 13 41, 41 আর 17 58, 58 আর 19 77, তাই না?
ইয়েস 58 আর 19 হচ্ছে 77, তাই না? এতটুকু পর্যন্ত 77 হয়েছে। এর সাথে যদি 23 যোগ করা হয় তাহলে 100, আর 100 সাথে 29 যোগ করলে হয়ে যাবে 129, আর 10 দিয়ে ভাগ। এবার দেখো যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ মানে জাস্ট একটা সংখ্যাটাকে ডান দিকে দশমিক বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে 12.9। এটা হয়ে যাবে অ্যাভারেজ। হয়েছে? গুড, ক্লিয়ার হয়েছে? গুড। নেক্সট চলে এসো, 8 নম্বর চলে এসো। ওকে, 8 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি ক্লাসের 300 জন ছাত্রছাত্রীর গড় ওজন হচ্ছে 60 কেজি, 100 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 70 কেজি হলে বাকি 200 জন ছাত্রের গড় ওজন কত? তাহলে দেখো স্টুডেন্ট কতজন রয়েছে ক্লাসে? 300 জন। 300 জনের গড় ওজন কত বলা আছে? 60 কেজি। গুড, 60 কেজি হচ্ছে 300 জনের গড় অ্যাভারেজ। আর তার মধ্যে কি বলেছে বাবু? 100 জন না 200 জন দেওয়া আছে? 100 জন। তাহলে 100 জনের অ্যাভারেজ কত বলেছে? 70, তাই না? তাহলে দেখো 100 জন অ্যাভারেজ 70। কোশ্চেন আমাকে চেয়েছে কি 200 জনের অ্যাভারেজ কত, তাই না? কোশ্চেনে দেখো তোমরা কিভাবে করতে, 300 দিয়ে এটাকে গুণ করতে, ধরে নাও প্রথম কাজ করতে কি 300 দিয়ে এটাকে গুণ করতে, যতটা টোটাল আসতো সেখান থেকে কি 100কে আবার 70 দিয়ে গুণ করতে, তার সেই টোটাল থেকে এটা মাইনাস করে 200 দিয়ে ডিভাইড করতে, এটাই তো করতে। বাট আমি কি বলেছি, যখনই অ্যাভারেজ অঙ্ক করবে আর পার্সেন্ট দেওয়া থাকবে, ব্যক্তি থাকবে, সেটাকে তোমরা কিভাবে সলিউশন করবে? রেশিও ধরে। দেখো 300 অনুপাত 100 অনুপাত 200 বাবু, দেখো এটা রেশিও কি লেখা যায়? 300 মানে 3 জন, তাহলে ভেবে নাও 3 জনের গড় অ্যাভারেজ কত রয়েছে বাবু? 60 করে। ওকে, তার মধ্যে একজনের হচ্ছে কি, একজনের অ্যাভারেজ মানে একজনের কত? একজন হচ্ছে 70 কেজি, ঠিক আছে? আর 2 জনের কত? তাহলে কত ইজি হচ্ছে দেখো, 3 জনের যদি 60 করে হয় তাহলে ছোট হয়ে ডাইরেক্ট বলতে পারি 180 কেজি 3 জনের। তার মধ্যে একজনের 70 কেজি যদি হয় তাহলে 70 কেজি মাইনাস করে দেবে 180 থেকে, পড়ে থাকবে কত? 110 2 জনের। তাহলে এই 2 জনের কি চেয়েছে? গড় চেয়েছে। তাহলে 2 জনের গড় মানে এটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে 55 কেজি। 55 কেজি হয়ে যাবে অ্যাভারেজ। দেখো প্রথম কাজ, এটাকে রেশিও ধরে নিলাম। তাহলে 300 জন সমান 3 ধরলাম, 100 জন সমান 1, 200 জন সমান 2। তাহলে ভেবে না 3 জন, 3 জনের মোট গড়, তাহলে 1 আর 2 যোগ করলে 3 জনই আসছে, তাই না? আলটিমেট ক্লিয়ার হয়ে গেল। ওকে, গুড। চলে আসি নেক্সট। এবার চলে আসি 9 নম্বর কোশ্চেনে চলে আসি। একটি ক্লাসে 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 90 কেজি, 50 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 80 কেজি হলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? তাহলে দেখো 150 জনের কত গড় বলেছে? 150-এর গড় কত বলেছে বাবু? 90 কেজি করে বলেছে, তাই না? নেক্সট দেখো 50 জন ছাত্রের গড় ওজন কত বলেছে? 80। তাহলে 50 জনের গড় বলেছে 80, আর চেয়েছে আমার কাছে কি 100 জন ছাত্রের গড় ওজন কত? তাহলে 100 জনের গড় ওজন আমি বের করব। তাহলে দেখো আগের কনসেপ্টটা যদি কাজে লাগাই তাহলে এটা কি রেশিও করতে পারি আবার। তাহলে দেখো এটাকে লিখতে পারি 3, তাহলে 150কে 50 দিয়ে সবগুলো কেটে যাচ্ছে, এটা 1 এটা 2। তাহলে 3 জনের গড় যদি 90 হয় তাহলে টোটাল কত পাবো? 270, 3 × 9, ঠিক আছে? তারপর দেখো তাহলে একজনের যদি 80 কেজি হয় এখান থেকে, তাহলে 80 বাদ দিলাম, কত থাকছে? 190, তাই না? তাহলে 190 এর মধ্যে 2 জনের গড় চেয়েছে, তাহলে 2 জনের মানে কি? এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আসবে 95, তাই না? 95 আসবে অ্যাভারেজ। ক্লিয়ার? নেক্সট 10 নম্বর চলে এসো। 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 77 এবং শেষ 5টির গড় 72। প্রথম ও শেষ সংখ্যার মধ্যে অন্তর কত? অন্তর মানে কি? বাংলায় অন্তর মানে ডিফারেন্স। সংখ্যা কটি? 6টি। তাহলে দেখো 6টিকে আমি কি করে ভাববো? A B C D E F, ভেবে নাও এটা 6টা। এই 6টি সংখ্যা রয়েছে। ওকে, এই 6টি সংখ্যার অ্যাভারেজ দেওয়া আছে। তাহলে 6টি সংখ্যার সম্পূর্ণ অ্যাভারেজ তো দেওয়া নেই, বলা আছে কি যে প্রথম 5টি এবং শেষ 5টি, তাই না? তাহলে প্রথম 5টির শেষ অ্যাভারেজ কত বলেছে? 77। তাহলে দেখো এই প্রথম 5টি, প্রথম থেকে 5টা নিলাম এখান পর্যন্ত, তাহলে এই 5টার অ্যাভারেজ বলেছে কত? 5 × 77 বলতে পারি। 5টির অ্যাভারেজ যদি 77 হয় তাহলে 5টির যোগফল কত হবে?
5 গুণিত 77, আর দেখো শেষ 5টি বলেছে, তাহলে শেষ 5টি মানে এ কে বাদ দিয়ে নিতে হবে, আবার এ কে যখন বাদ দিব তখন আবার এদিকে এফ ধরবে, ঠিক আছে। তাহলে এই 5 জনের আবার অ্যাভারেজ কত বলেছে বাবু? 72, তাই না? 72। তাহলে কন্ডিশন দেখো তো, এই যে বি সি ডি ই এই 4 জন কোনো পরিবর্তন করছে কি? কারণ এরা 2 জায়গাতেই আছে। তো এই অ্যাভারেজের পরিবর্তনটা কেন ঘটছে দেখো, এই 77 অ্যাভারেজ ছিল, এখান থেকে 72 হলো, কিসের জন্য? একমাত্র এর পরিবর্তে এফ কে রিপ্লেস করার জন্য, মানে এর জায়গাতে কে আসছে? এফ আসছে, তাই না? তাহলে এর জন্য যে এফ আসছে, তাহলে এর সময় কি ছিল? অ্যাভারেজ 77 ছিল, আর এফ এর সময় কত ছিল? অ্যাভারেজ 72। তাহলে আমি এটা বলতে পারি, এই 5টাকে গুণ করে 5 × 77, আর এটাকে 5 × 72, তাহলে এটাকে গুণ করলে আমরা কি আসবে? আলটিমেট ডিফারেন্সটা চলে আসবে এ আর এফ এর মধ্যে পার্থক্য। কারণ এ যখন থাকছে তখন যেই ঘটনা ঘটছে, এফ থাকছে তখন তার ক্ষেত্রে পরিবর্তন ঘটছে। বাকিগুলো তো সেম ব্যক্তি, তাহলে তারা তো 2 জায়গায় পার্টিসিপেট করছে, সেখানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আনসারটা কি করে বের করব? এখানে বের করব, দেখো অ্যাভারেজ বলে দিয়েছে, তাহলে কি 5 জন করে ব্যক্তির কথা, আর ডিফারেন্স অ্যাভারেজ থেকে কত আছে? 5। তাহলে আমি হিসাব করছি 5 জনের, তাহলে আলটিমেট 5 × 5 টোটাল হয়ে যাবে কত পাবো? 25 ডিফারেন্স। এবার কেউ যদি মনে করো না এটাকে আমি সম্পূর্ণ করব, তাহলে প্রথমে লিখবে 5 × 77, এখান থেকে মাইনাস করবে, এখান থেকে মাইনাস করবে কত? এখান থেকে মাইনাস করবে 5 × 72, তাহলেই তোমার চলে আসবে আনসার 25 ডিফারেন্স। তাহলে এ এবং এফ এর থেকে ডিফারেন্স হচ্ছে 25। এর কোশ্চেন এখান থেকে ঘুরিয়ে দিতে পারে যে এ আর এফ, ধরুন না কোনো একটা মান দেওয়া আছে, যে এফ এর মান দেওয়া আছে বা এ এর মান দেওয়া আছে, তাহলে কি করে বের করবে? যার মান দেওয়া থাকবে, দেখো এর এ যখন থাকছে তখন অ্যাভারেজটা বেশি আছে, তাহলে এ হচ্ছে এফ এর থেকে 25 বড়। এবার যদি কোনো কারণে এফ এর কোনো মান দেওয়া থাকে, ধরুন এফ সমান সমান 40 বলে দিল, তাহলে এ সমান সমান কি করতে হবে? 25 যেহেতু বড়, তাহলে 25 যোগ করতে হবে। যদি কোনো কারণে আবার দেখো এ সমান যদি 40 বলা হয়, তাহলে এ সমান যদি 40 বলা হয়, তাহলে এফ যদি চাই তাহলে আবার 25 এখানে মাইনাস করতে হবে। এই দুটো, এই কয়েকটাই কনসেপ্টে এখান থেকে কোশ্চেন থাকবে। ওকে, গুড। নেক্সট চলো 11 নম্বর কোশ্চেন। দেখো 21টি সংখ্যার মধ্যে প্রথম 11টির গড় হচ্ছে 37 এবং শেষ 11টির গড় 33 হলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত? তাহলে সংখ্যা কতটি? 21টি, তাই না? তাহলে ভেবে নাও 1 থেকে শুরু করে 21 পর্যন্ত সংখ্যা। এবার আমাকে নিতে বলেছে কত? প্রথম 11টি, তাহলে 11 নম্বর পর্যন্ত আমি নিচ্ছি একবার, আর একবার বলে শেষ 11টি। শেষ 11 যদি নিতে চাই তাহলে আবার 11কেই নিতে হবে, তাহলে এ কি ডবল রিপিট হচ্ছে, তাই না? একটা এটা বের করতে পারি, অথবা আমি কি করতে পারি, যে দেখো শুরু থেকে কি একবার 11কে নিয়েছি, আর শেষ থেকে আবার 11 থেকে নিয়েছি, তাহলে 11 2 জায়গায় পার্টিসিপেট করছে আলটিমেট। তাহলে দেখো 1 থেকে 11 অ্যাভারেজ কত বলেছে বাবু? প্রথম 11টি সংখ্যার গড় বলেছে 37, তাহলে 37 হচ্ছে প্রথম 11টির গড়, তাহলে 11 × 37। আর শেষের সংখ্যাগুলো কত বলেছে? শেষে 11টির গড় বলেছে 33। ওকে, শেষে 11টি 33। তাহলে দেখো সবগুলোর গড় কি বলা আছে? ইয়েস, আচ্ছা এই কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে বোধহয়। না, 21টি সংখ্যার মধ্যে প্রথম 11টির গড় বলেছে এবং শেষ 11টির মধ্যে বলেছে, ঠিক আছে? এটা অন্তর জিজ্ঞেস করে না, এখানে তোমাকে কোশ্চেনটা বলা হয় যে ওভারঅল অ্যাভারেজ দেওয়া থাকে, ঠিক আছে? যে তোমাকে পুরো 21টার অ্যাভারেজ দেওয়া থাকে, পুরো 21টার অ্যাভারেজ দেওয়া থাকবে, যে 21টার অ্যাভারেজ ধরে নেওয়া বলে দিল তোমাকে 35, ঠিক আছে? এবার জিজ্ঞেস করা হবে এই 11টাতম সংখ্যাটি যে রিপিট হয়েছে, তাহলে এই 11তম সংখ্যাটি কত, এর ভ্যালুটা চাইবে, ঠিক আছে? ওকে, তাহলে এই কন্ডিশনে যদি করি তাহলে কি করতে হবে বাবু? তাহলে দেখো 37 × 11 করব, আর 11 × 33 করব, এই দুটোর যোগফল করে কি করব আমরা 21 × 35 করে মাইনাস করব, ঠিক আছে? কিন্তু আমি শর্ট ফর্ম কি শিখেছিলাম, দেখো যে মিডিলে যেটা অ্যাভারেজ আছে তার ক্ষেত্রে বের করব এরা ডিফারেন্স কত, 2 করে প্লাস, তাহলে প্লাস কত আসছে বাবু? 2, তাহলে 11 × 2, তাই না? 2 করে 11 বার আসছে, তাই না? আর এখানে দেখো তাহলে এখানে টোটাল কত প্লাস আছে? 22। ওকে, 11 × 2 22,
আর এখানে আবার দেখো 35 থেকে কত 2 মাইনাস করে রয়েছে সবগুলো অ্যাভারেজ, তাহলে 11 জন ব্যক্তির কথা বলছে, তাহলে এখানে আমার কি টোটালটা হবে মাইনাস হবে, তাহলে মাইনাস কত হচ্ছে মাইনাস 11 2 22, তাহলে প্লাস মাইনাস করে দেখছি দুটো কি হচ্ছে সমান থাকছে, তারপর মিডল সংখ্যাটা কি আসবে এখানে 35ই আসবে। ওকে, কোশ্চেনে জাস্ট এডিট করে দেবো পরবর্তীতে। ওকে ঠিক, নেক্সট চলে এসো 12 নম্বর কোশ্চেনটি চলে এসো। প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 89টি স্বাভাবিক সংখ্যার গড় কত? ঠিক আছে, তাহলে দেখো প্রথম 51টি গড় বলেছে, তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলি? যেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার 1 2 3 এইভাবে চলে যাবে। তাহলে আলটিমেট কত বলেছে 51 পর্যন্ত বলেছে, যে এটা পর্যন্ত এদের গড় বলেছে কত 26। দেখো প্রথম কথা, এই স্বাভাবিক সংখ্যার গড় কিভাবে বের করে? স্বাভাবিক সংখ্যার গড় কি বলেছিলাম? লাস্ট নাম্বার প্লাস ফার্স্ট নাম্বার দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে লাস্ট নাম্বার এখানে কত 51, আর ফার্স্ট নাম্বার কত পাবো 1, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ সমান সমান 52/2। তাহলে 52/2 সমান কত 26 আসছে। তাহলে সেম কন্ডিশনে কি করব, আমাকে এখানে কোশ্চেন জিজ্ঞেস করা আছে 89 মানে 89 পর্যন্ত, তাহলে 1 প্লাস 89, তাহলে দেখো 1 থেকে 89 পর্যন্ত আমার জিজ্ঞেস করেছে, তাহলে 1 থেকে 89 সংখ্যা যদি আমি করি তাহলে কি ঘটবে দেখো, প্রথম সংখ্যা হচ্ছে 1 আর শেষ সংখ্যা 89, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 1 আর 89 যোগ করলে কত পাবো 90, আর একে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 45। এটা হয়ে যাবে তোমার স্বাভাবিক সংখ্যা 1 থেকে 89 পর্যন্ত অ্যাভারেজ। ওকে, নেক্সট চলে এসো 13 নম্বর। কি বলেছে, একটি ক্লাসের 126 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 44.5, তাই তো? তাহলে 126 জনের গড় বলেছে কত 44.5, 126 জনের গড় বলেছে। ওকে, তারপরে চলে আসি, আর বাকি কি বলেছে যে 48.5 বছর গড়যুক্ত আরো 42 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রদের গড় বয়স কত হবে? তাহলে দেখো নতুন যারা আছে তাদের বয়স কত পাবো 48.5, আর ব্যক্তি কতজন বলেছে 42 জন, তাই না? গুড। তাহলে দেখো অলরেডি এতজন প্রেজেন্ট রয়েছে যাদের গড় দেওয়া আছে, আর নতুন যারা এসে তাদের এত গড়। ওকে, এবার এই অঙ্কটা আমার সমাধান করতে হলে কি হবে, আমি সবসময় কি বলেছি যে টোটাল নাম্বারটাকে কাউন্ট করতে হবে। তাহলে দেখো 126 ইন্টু এটা গুণ করতে হবে একটা, আর 42 ইন্টু এটা, তাহলে টোটাল কতজন ব্যক্তি সেটা দিয়ে কি করবো ভাগ করে দেবো, তাহলে তো চলে আসবে অ্যাভারেজ। কিন্তু এটা করার কোনো দরকার নেই। দেখো কোশ্চেন হচ্ছে কি 126 অনুপাত 42 রেশিও করলে কি আসে বাবু 3:1। গুড। তাহলে ভেবে নেব এইটা ডেটাটা যেটা আছে আলটিমেট সেম কন্ডিশনে আসবে। তাহলে আমি কি করব, এই সিস্টেমে আমি কি করব, পার্সেন্টটাকে যেহেতু রেশিওতে নিয়ে চলে আসলাম, তাহলে দেখো এটাকে 3 জন ধরলাম, তাহলে 3 জনের গড় হচ্ছে এটা, 3 জনের গড় হচ্ছে 44.5, আর একজনের গড় কত বলেছে বাবু 48.5। এই 3 জন দিয়ে এটাকে গুণ করব, আর একজন দিয়ে এটাকে গুণ করব। এটাকেও আমি কি বলেছিলাম আরো শর্ট করা যায়, কি করা যায়, যেটা 3 জন আছে মানে ভেবে নাও সব থেকে লোয়েস্ট যেটা মার্ক থাকবে সেটাকে বেস্ট পয়েন্ট ধরবো। তাহলে এখানে বেস্ট পয়েন্ট কোনটা, ধরে নাও 44.5 সবার করে আছে, তাহলে আগে 44.5 সবার করে অ্যাভারেজ নিয়ে নাম, তাহলে 44.5 নিয়ে নিলাম। যেটা এক্সট্রা থাকবে সেটাকে আমি কি করবো, যতজন ব্যক্তি তত দিয়ে ভাগ করবো। তাহলে দেখো এই 3 জনের 44.5, একজনের কাছে যে আছে এ কিছুটা বেশি নিয়ে আছে, কতটা বেশি আছে বাবু 4 বেশি নিয়ে আছে, তাই না? 44.5 থেকে কত বেশি নিয়ে 4, তাহলে এই 4টা কি হবে 4 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেলে তো অ্যাভারেজ হয়ে যাবে। তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে কত 1, তাহলে কি হবে এই যে বেস্ট পয়েন্টে ধরেছি তার সাথে 1 যোগ করে দিবে, তাহলে হয়ে যাবে 45.5 হয়েছে, তাহলে অ্যাভারেজ হয়ে যাবে 45.5। বুঝলে, এত বড় বড় হিসাব করার কোনো দরকার নেই, এইভাবে রেশিও ধরে করবে তাহলে শর্ট হয়ে যাবে। হ্যাঁ এটা বেস ধরে নিলাম, ঠিক আছে, ওটা বেস ধরে নিলাম যে সবার কাছে ধরে নাও এরকম, মানে এরকম ভাবো না যে তোমার কাছে ধরে নাও 3 জনের কাছে 6টা বল রয়েছে আর একজনের কাছে 10টা বল রয়েছে, তাহলে এই ঘটনাকে কি করে সাজাতে, অ্যাভারেজ কত, তাহলে 3 জনের কাছে 6টা একজনের কাছে 10টা, তাহলে কি করতাম আগে 6টা করে সবাই নিয়ে নাও, এবার কটা বল বেশি আছে যার কাছে বেশি আছে সেটা 4 জন মিলে ভাগ করবো, সেটাতে অ্যাভারেজ। তাহলে দেখো যার কাছে 10টা তার কাছে কি 4টা বেশি আছে, 4 দিয়ে ভাগ করলে কি আসবে 1টা করে বেড়ে যাবে, তাহলে অ্যাভারেজ হয়ে যাবে 7। বুঝতে পারলাম? গুড।
নেক্সট চলে এসো 14 নম্বর কোশ্চেন। একটি ক্লাসের 550 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 399 বছর। কতজন পেলাম? 550 জন, 555 জন। গড় বলেছে 399, এটা হচ্ছে ব্যক্তি, এদের গড় হচ্ছে এটা। ওকে, নেক্সট কি বলেছে এই কোশ্চেনে, যে 392 বছর গড়যুক্ত আরও 222 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলো, এখন সমস্ত ছাত্রদের গড় বয়স কত? তাহলে কতজন এসছে? 222 জন আরো এসছে। ওকে, 222 জন এসছে, যাদের গড় কত পাবো? 300 কতজন আছে? 300 কত আছে? 392 আছে কোশ্চেনে, 392। এবার আমাকে কি বলেছে যে সমস্তটা গড়। এর কোশ্চেনে দেখো আলটিমেট কি, এটাকে এটার সাথে গুণ করতে হবে, এটাকে এটার সাথে গুণ করতে হবে, এই দুটো পার্সেন্টকে কি করতে হবে? যোগ করে টোটালটাকে ভাগ করতে হবে। কিন্তু এইভাবে করলে কোশ্চেন তোমার কি হবে? লেন্থ হবে। দেখো 555 আর 222, এটাকে রেশিও লেখা যায় কি? 5:2 লেখা যায়। ওকে, 5:2। তাহলে দেখো ভেবে নাও, এটা হচ্ছে 5 জন আর এটা হচ্ছে 2 জন। তাহলে বেস পয়েন্ট এখানে কত দেখতে পাচ্ছি বাবু? 392। তাহলে ভেবে নাও সবার কাছে কি 392টা করে রয়েছে। এবার কি করলাম, যেটা এক্সট্রা থাকবে, দেখো এক্সট্রা কতজনের কাছে? 5 জনের কাছে। কত বেশি আছে? 392 থেকে 7 করে, তাহলে 7 করে কতবার বেশি আছে? 7 × 5 মানে 35 বেশি আছে। এইটাকে কি করব, যতজন ব্যক্তি তত দিয়ে ভাগ করবো। তাহলে দেখো 5 আর 2 রেশিও ধরেছি যেহেতু ব্যক্তিতে, তাহলে 5 দিয়ে কত? 7 হবে। তাহলে আবার 7 দিয়েই কাটবে, তাহলে 7 সাথে কেটে গেল, 35কে 7 দিয়ে কাটলে কি হয়? 5ই আসে, এই 5টা যোগ হয়ে যাবে, তাহলে 300 হয়ে যাবে, 97 হয়ে যাবে অ্যাভারেজ। হয়েছে? শুধু বেস পয়েন্ট ধরলাম, হিসাব বেশি করতে হবে না। আবার তুমি এটাকে যদি ওইটা বেস পয়েন্ট না ধরো, যদি মনে করে যে না আমি গুণ করে করবো, তাই রেশিও করে ছোট করেও অঙ্কটা বড় হয়ে যাচ্ছে। দেখো 5কে এটা দিয়ে গুণ করতে হবে, 2কে এটা দিয়ে গুণ করতে হবে, টোটালটাকে যোগ করে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। কত শর্ট হয়ে গেল না জিনিসটা? গুড। নেক্সট চলে এসো লাস্ট কোশ্চেন 15 নম্বর। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় হচ্ছে 25 এবং শেষ 3টির গড় হচ্ছে 22। দেখো 4টি সংখ্যা কি? A B C D। প্রথম 3টির গড় বলেছে কত বাবু? 25। তাহলে 3 × 25 লিখতে পারি। এবং শেষ 3টির গড় কত বলেছে বাবু? শেষ 3টির গড় কত বলেছে? 22, তাই না? তাহলে 22 × 3, এই শেষটা আর শুরুটা। তাহলে দেখো একবার A B C নিলাম আর একবার B C D, তাহলে B আর C কি হচ্ছে? দুই জায়গায় প্রেজেন্ট। তাহলে অ্যাভারেজের পরিবর্তনটা কার জন্য ঘটছে? A আর D এর জন্য ঘটছে। যখন A প্রেজেন্ট থাকছে তখন অ্যাভারেজ থাকছে 25, আর D থাকছে তখন অ্যাভারেজ হয়েছে তোমার কত? 22 হয়েছে। তাহলে এই ঘটনাটা তোমাকে কি জানতে হবে? এখানে কি চেয়েছে তোমার কোশ্চেনটা, যে যদি শেষ সংখ্যাটি 29 হয় তবে প্রথম সংখ্যাটি কত? তাহলে এই D এটা হচ্ছে শেষ সংখ্যা, এটা বলে দিয়েছে 29 বাবু। ওকে, D এর ভ্যালু দেওয়া আছে। প্রথম কথা দেখো তো, আমি কি বলেছিলাম? 3 জন ব্যক্তি। এখানে যদি আমি এটা হিসাব করে নিই, হিসাব লিখবো 3 × 25 = 75 যোগফল, আর 22 × 3 = 66। ডিফারেন্স কত পাবো এখান থেকে? 9 এর ডিফারেন্স। তাহলে দেখো A যখন ছিল তখন কি ছিল? 75 ছিল, আর D যখন আসছে A এর জায়গাতে D বসছে, রিপ্লেস হচ্ছে। মানে ব্যাপারটা ঠিক ভেঙে বোঝা। দেখো এরকম হচ্ছে A + B + C লিখলাম, আর একবার লিখলাম D + B + C। দেখো তো বাবু, এই যে এইটুকু পর্যন্ত এই যে দুটো ব্যক্তি, এটা তো সেম ব্যক্তি। তাহলে এরা সমান 75 আর এরা সমান আবার বলছে 66। তাহলে এই যে গ্যাপটা 9, এই গ্যাপটা কার জন্য ঘটছে? এই গ্যাপটা নিশ্চয় A আর D এর জন্য ঘটছে, কারণ এরা দুইজন তো সেম কনস্ট্যান্ট, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে A এর তুলনায় D কি হচ্ছে? 9 ছোট। তাহলে এখানে ভ্যালুটা কার দেওয়া আছে? D এর দেওয়া আছে। তাহলে A এর ভ্যালু আমার চেয়েছে, তাহলে এর ভ্যালু কি হবে? 9 যোগ হবে। তাহলে 9 যদি যোগ হয়ে যাবে তা কত? 38। ক্লিয়ার করতে পারলাম? গুড।